হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আমি আমার বন্ধুদের মাঝে। আশা করব আমার সকল বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকবে। তো দুপুরের রান্না থেকে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। সকালে রুটি নাস্তা করেছিলাম, এবার দুপুরের রান্নাটা করে নেব। সকালে রান্নার শেষে কিচেনটাকে ক্লিন করা হয়নি, এজন্য দুপুরের রান্নার আগে কিচেনটাকে একটু ক্লিন করে নিচ্ছি। আসলে কিচেন রুমটা যদি একটু ক্লিন থাকে তাহলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। কয়েকদিন ধরে শরীরটা অনেক বেশি খারাপ যাচ্ছে বন্ধুরা। আজকে বিকেলবেলা ডক্টরের কাছে যেতে হবে। যে সকল বন্ধুরা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো জানোই আমার মাঝে মাঝে ডাক্তারের কাছে যেতেই হয়। গত মাসে ইনজেকশন নিয়েছিলাম, তো 1 মাস পূর্ণ হয়ে গিয়েছে। আজকে 1 মাস পরে আবার ইনজেকশন নিতে হবে। মনটা ভীষণ খারাপ, শরীরটাও খারাপ। সংসারের কাজগুলো তো করতেই হবে, ভালো লাগুক কিংবা খারাপ লাগুক। তো কিচেনটাকে ক্লিন করে নিয়ে চুলাতে ভাত বসিয়ে এবার কিছু বাজার এনেছি, অল্প কিছু, সেগুলো একটু গুছিয়ে নেব। নিজের সংসার নিজেকেই সব কিছু করতে হবে। আর যেহেতু মেয়েরা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, তারপরেও মাঝে মাঝে মেয়েদেরকে করতে হয়, যেহেতু আমি শারীরিকভাবে অসুস্থ থাকি। তো দেখা গেছে সকালবেলা খুবই ভালো, বিকেলবেলা একেবারে বিছানাতে পড়ে যাই। তো এভাবেই দীর্ঘ 15টি বছর আমার পার হয়ে যাচ্ছে। তবু আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার কাছে, অনেকের তুলনায় আজও ভালো আছি। তো মাঝে মাঝে অধৈর্যও লাগে। তো দেখতে দেখতে আমার বাসাতে প্রায় 4 মাস শেষ হয়ে যাচ্ছে, আর অল্প কিছুদিন আছে এখানে বাড়ি চলে যাব। এজন্য সব কিছুই খুবই সীমিতভাবে বাজারগুলো করে নিচ্ছি, যাতে করে বাজারগুলো নিয়ে যেন আবার বাড়ি যেতে না হয়। এই যে রান্না করতেছি আর বাজারগুলো গুছিয়ে নিচ্ছি, বিশ্বাস করবে না বন্ধুরা, মনের ভিতরে এতটাই কষ্ট, এতটাই হাহাকার, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যখনই সময় হয় ডাক্তারের কাছে যাওয়ার কথা মনে পড়ে, তখনই মানে খারাপ লাগে, হাত পা ভেঙে যায়। আর বিশেষ করে ইনজেকশন দেখে আমি এত বেশি ভয় পাই। 15 বছর ধরে ইনজেকশন নিয়ে যাচ্ছি, তবু ভয় কাটেনি আজও। যেহেতু আমার ব্লাড সুগার, তো যাদের ব্লাড সুগার আছে তাদের নিয়ম প্রত্যেকটা মাসে একবার হলেও ব্লাড সুগারটা টেস্ট করাতে হয়। তো আমি অতিরিক্ত ভয় পাই, যার কারণে আমি 6 মাস পর পর টেস্ট করাই। এতে আমার জন্য অনেকটা ক্ষতি হয়ে যায়, আমি বুঝতে পারি, তবু আমি যাই না, ওই যে ভয় থাকে। তো বাজারগুলো গুছিয়ে নিয়েছি। এই যে ডিমগুলো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এবার এগুলোকে ধুয়ে নেব। আমি বরাবরই ডিমগুলো ধুয়ে তারপরে শুকিয়ে ফ্রিজে নিয়ে নেই। অনেক সময় দেখা যায় হালকা একটু ফাটা ডিম থাকলেও সেটা কিন্তু বোঝা যায় না। অনেক দিন ফ্রিজে থাকার পরে বের করলে সেই ডিমটা নষ্ট হয়ে যায়। যদি ডিম পানিতে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখা যায়, হালকা একটু যে ডিম ফেটে গেছে সেটা কিন্তু বোঝা যায়। অবশ্যই এই টিপসটা ফলো করে দেখো বন্ধুরা। কাজ করতেছি আর মনের ভিতরে ভয়টা বাড়তেছে। ইনজেকশন নেওয়ার সময় প্রায় হয়ে এসেছে, রান্নাটা শেষ হলে খেয়ে যেতে হবে। এই যে 30টা ডিমের ভিতরে এই দুটো ডিম ফাটা ডিম পেয়েছি। এই ডিম দুটোকে আলাদা করে নেব। এটা কিন্তু যখন আমি পানিতে ভিজিয়েছি আমার চোখে পড়েইনি। তো কাজের ফাঁকে ফাঁকে রান্নাটাও করে নিচ্ছি। ভাত অলরেডি হয়ে গিয়েছে, আর এখানে কার্পু মাছ ভুনা করে নিচ্ছি। অল্প করে পেঁয়াজও বানাবো, আর ডিম দিয়ে আলু ভাজা করব। যে সকল বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে এতদূর চলে এসেও একটা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। আর অবশ্যই একটা কমেন্ট রেখে যাবে, আমি তোমাদের কমেন্ট ধরে যেন তোমাদের পরিবারে পৌঁছে যেতে পারি। আমি চাই একে অপরকে সঠিকভাবে সততার সঙ্গে সাপোর্ট করতে। যেহেতু তোমাদের মাঝে রেসিপি শেয়ার করছি না, এজন্য একটু একটু করে তোমাদের মাঝে ভিডিও শেয়ার করছি। কী কী রান্না করলাম আজকে সেটুকুই তোমাদের মাঝে শেয়ার করছি। মাঝে মাঝে এত বেশি খারাপ লাগে, যেটা মেয়েদের কাছে বলি না, কারো কাছে বলি না, বললে হয়তো সবাই টেনশন করবে।
তো এভাবেই আমার দিনগুলো কেটে যাচ্ছে, তবু ভালো থাকার চেষ্টা করি সব সময়। ইউটিউব একটি পরিবার এবং প্রত্যেকটা বন্ধুকে মনে করি পরিবারের এক একজন একটা করে সদস্য আমার। এজন্য আমি সবসময় তোমাদের কাছে মোটামুটি সব কিছুই শেয়ার করার চেষ্টা করি। জানি না আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে, তবে তোমাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাই, যেগুলো পেয়ে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই। তো দুপুরের রান্নাবান্না একদম কমপ্লিট করে খেয়ে তারপর হসপিটালে যাব, আর রাতে শুধু রুটিটা করলেই হয়ে যাবে। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো বন্ধুরা, কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। ডিম দিয়ে আলু ভাজি করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে রুটির সঙ্গে খেতে তো অনেক বেশি মজার হয়। একদিকে অসুস্থ থাকি, আরেকদিকে বন্দি জায়গাতে আছি। তো আল্লাহ আল্লাহ করে কয়েকটা দিন পার হলে বাড়ি চলে যাব। বাড়িতে গেলে ভালো লাগবে, কারণ আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ অনেক বেশি ভালো, তাদের সঙ্গে কথা বলে মনের কিছুটা কষ্ট দূর হয়ে যায়। আমি মন থেকে দোয়া করি আমার সকল বন্ধুরা সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক, আমার মতো কেউ যেন অসুস্থ না থাকে। দীর্ঘদিন ধরে অসুস্থ নিয়ে বেঁচে আছি, কি বলবো, কষ্টও হয় অনেক সময়। তবে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, এমন একটা মানুষ জীবনসঙ্গী হিসেবে পেয়েছি যে আজও আমার জন্য কখনোই অধৈর্য হয়নি, কখনো আমার চিকিৎসায় ভুল রাখেনি, প্রত্যেকটা মুহূর্তে আমার খেয়াল রাখে। যদিও এখন প্রবাসে আছে, সবসময় আমার খেয়াল রাখে আমার ওষুধ আছে কি না, আমি কি খেলাম না খেলাম, প্রত্যেকটা মুহূর্তে আমার খবর রাখে। তো যাই হোক বন্ধুরা, দুপুরে খাবারটা খেয়ে তারপরে চলে যাচ্ছি। বাসার সামনে থেকে কোনো গাড়ি পাইনি, এজন্য হেঁটে হেঁটেই সামান্য একটু রাস্তা পার হব, তারপরে গাড়ি নিয়ে নেব। তো এটা মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ। বিশাল বড় একটি মাঠ, পুরো মাঠটাই ঘাসে ভরা ছিল। তো দেখতে অনেক বেশি ভালো লাগে। বিকেলবেলা এই মাঠে অনেক বাচ্চারা খেলাধুলা করে, মাঝে মাঝে দেখি। তো এই যে এখান থেকে অটো নিয়ে তারপরে ক্লিনিকে চলে যাব। তো পৌঁছে গেছি ক্লিনিকের সামনে। প্রথমে ইনজেকশনটা নিয়ে নেব, তারপরে যখন বাসায় ফিরবো তখন বাকি ওষুধগুলো নিয়ে নেব। এই মুহূর্ততে যে এত খারাপ লাগতেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, পুরাই হার্টবিট বেড়ে গেছে। তো ছোট্ট একটু ইনজেকশন, তবু এত ভয় পাই। তো ইনজেকশনটা নিয়ে তারপর দোতলায় চলে আসলাম। নার্স আপাদের কাছ থেকে ইনজেকশনটা নিয়ে তারপর আবার ওষুধ নিতে যাব। তো বরাবরই আমি এই দোকান থেকে ওষুধ নিয়ে থাকি, ছোট্ট একটি ভাই। তো অনেক বছর ধরে এখান থেকে ওষুধ নেই, ধরতে গেলে ভাই বোনের যেরকম একটা সম্পর্ক সেরকম তৈরি হয়ে গিয়েছে। ব্যবহার অনেক বেশি ভালো ভাইটার। ওষুধ খেতে খেতে আর ভালো লাগে না বন্ধুরা। দেখা গেছে ভাতের তুলনায় ওষুধ বেশি খাই আমি, এরকম অবস্থা। যেহেতু ব্লাড সুগার আছে আমার, এজন্য খাবারটা সীমিতই খেতে হয়, কিন্তু ওষুধটা কিন্তু কন্টিনিউ খেতে হয়। 3 টাইমই ওষুধ খেতে হয়। মাঝে মাঝে কী করি, একটা টাইম ওষুধ খাই না, ভালো লাগে না খেতে। তো দেখা গেছে 1 ঘন্টা যেতে না যেতে আবার বিছানাতে পড়ে যাই, তখন দেখা গেছে টাইম ছাড়াই আমাকে ওষুধটা খেতে হয়। তো ওষুধটা নিয়ে এবার রাস্তায় চলে এসেছি। রাস্তাটা পার হয়ে তারপর একটা অটো নিয়ে নেব। তো পাস্তা শেষ হয়ে গিয়েছে, সেটা নিয়ে নেব। এই রাস্তাটা যখন পার হচ্ছিলাম বন্ধুরা, বিশ্বাস করবে না, আমি আমার মাঝে ছিলাম না, অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। তো মাঝে মাঝে এমনটা হয়, যখন ডাক্তারের কাছে আসি কিংবা ওষুধ নিতে আসি, তখন আমি কোথায় যেন হারিয়ে যাই। আসলে দীর্ঘদিন ধরে অসুস্থ নিয়ে নিজের সমস্যা নিজেকে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি বেশি করতে হয়। এটা আসলে একটা রোগীর কাছে অনেক বেশি কষ্টদায়ক। আমি মন থেকে আল্লাহ তাআলার কাছে চাইবো আমার সকল বন্ধুদেরকে, আমার যত আত্মীয়স্বজন আছে সবাইকে যেন সবসময় আল্লাহ তাআলা ভালো রাখে, সুস্থ রাখে। আমার মতো কেউ যেন রোগী হয়ে যেন জীবনযাপন করতে না হয়।
তো যাই হোক, পাস্তা নিয়েছি, একটু জাম নিয়েছি, নিয়ে অটো নিয়ে এবার বাসার দিকে রওনা হলাম। তো এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, বিশ্বাস করবে না বন্ধুরা, পুরো বাসার কাজ পর্যন্ত হচ্ছে কান্না করতে করতে এসেছি। এরকমটা সবসময় হয়। তো আমার মনে হয় না একটা দিনও চোখের পানি ঝরা ছাড়া আমার দিন পার হয়। 24 ঘন্টার ভিতরে কখনো না কখনো আমার মনে হয় আমার অনেক সমস্যা, আমি সত্যি অনেক বড় একটি রোগী এরকম। তারপরও হচ্ছে আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি সবাইকে নিয়ে। মাঝে মাঝে নিজের কষ্টটা লুকিয়ে রাখি, কারো কাছে শেয়ার করি না, সে হাজব্যান্ড হোক কিংবা বাচ্চারা হোক। কারণ হচ্ছে আমার কষ্ট আমি একাই বয়ে নিতে চাই। কারো কাছে শেয়ার করলে হয়তো তাদের অনেক টেনশন বাড়বে, কষ্ট পাবে। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, সবাই আমার জন্য মন থেকে দোয়া করো, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি এবং তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসতে পারি। কথা বলতে বলতে ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। আজকের মতো ভিডিও থেকে বিদায় নিব। আবার চলে আসব তোমাদের মাঝে কোনো এক রেসিপি কিংবা ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমার সকল বন্ধুরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য মন থেকে দোয়ার ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করবে, আমিও যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসতে পারি। সবাইকে আল্লাহ হাফেজ।